হাজিকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন। একজন আলেম, একজন ইনসাফগার, একজন নেক বিচারক আলেম, এমন জায়গায় আলেম, বুখারী শরীফ যে পড়াইছে, যে লিখছেন, উনার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। উনি বেহুশ হয়ে গেলেন। তারপরে কতক্ষণ কথা বলার পর বলতেছে, উনি হলো সিরিয়ার একজন লোক, এই লোকের চেহারা হলো এটা, তার নাম হলো এটা। নাম বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক এবার আর হজ করার পর ডাইরেক্ট সিরিয়ার দিকে চলে আসতেছে, আর কোনো ইরাকের দিকে যাচ্ছে না। আর চিন্তা করতেছে, যেখানে আল্লাহ রাসূল এসে তাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর একজন লোক হজ করতে আসেনি, তার জন্য 6 লক্ষ হাজিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। সিরিয়া গলিতে গলিতে ঘুরতেছেন, তার নাম ঠিকানা নিয়ে দোয়া নেওয়ার জন্য যায় দেখতেছে, বলতেছে অমুক লোককে চিনেন কিনা? হ্যাঁ চিনি, কিন্তু আমাদের এলাকার মধ্যে মুসির কাম করে, সে মুসি জুতা সেলাই করে, অমুক জায়গায় তার ঘর। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক হাউমাউ করে কাঁদতেছে, রব্বুল আলামিন এমন একজন সৌভাগ্য ব্যক্তিকে আমার দেখা হবে, আমি এটা আশ্চর্য কল্পনা করতে পারি না। কিছুক্ষণ পরে দেখা হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি বাড়াই দিলেন, এমন সৌভাগ্য ব্যক্তির কাছে আমার সঙ্গে দেখা হবে। রব্বুল আলামিন, আমি তার কাছ থেকে দোয়া চাইবো, আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা তাকে মুসাফা করলেন, দেখা করলেন, এদিকে চোখের পানি পড়ে যাচ্ছে। ওই মুসলিমটা বলতেছে, ভাই আপনি কাঁদেন কেন? বলতেছে, আমাকে রব্বুল আলামিন স্বপ্নে যোগে তোমার সঙ্গে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য আমাকে বলছে। আপনি কি করেন? বলতেছে, আমি তো জুতা সেলাই করি, আপনি কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক ইরানের। যখনই আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনলেন, ওই মুসি আরো জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিলেন। ব্যাপার কি? কারণ আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম সবাই, পুরা বিশ্বের, পৃথিবীর মধ্যে সবাই জানে যে একজন আলেম, অনেক বড় ধনী, প্রতি বছর হাজার হাজার লোকদেরকে হজের মধ্যে পাঠায়, তার একটা পরিচিতি আছে। এটা দেখে মুসি মন অনেক বড় হয়ে গেছে। আমি এত বড় একজন লোক আমার বাসায় আসছে, কি করা যায়? তাকে বসতে দিলেন। বসার পরে যে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে মুসিকে, আল্লাহু আকবার, যে তুমি এমন কিছু কথা আমাকে শোনাও, তুমি এবার হজে যাও নেই, কিন্তু হজ কবুল হয়েছে, তুমি এই ঘটনাটা আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে মুবারক হাত ধরে ফেললেন। হাত ধরার সঙ্গে সঙ্গে মুসি কান্নাকাটি শুরু করে দিলেন। সে কাঁদতেছে আর কাঁদতেছে, ভাই তাহলে শুনেন, আমি যখনই হজের মাস আসে আমি কান্নাকাটি করতে থাকি। আমি একজন মুসি, আমি কিভাবে হজে যাব? আমার যখন হাজী সাহেবরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তখন আমার কলিজাটা সাত করে উঠতে থাকে। আরে আমি তো যাইতে পারতাম, আমি তো একজন মানুষ, আমি কবে যাব? আল্লাহ তুমি আমার হজকে কবুল করো। সব সময় বিগত অনেক বছর ধরে আমি কান্নাকাটি করতেছি। যখনই হজের হাজী সাহেবরা হজ করতে যায়, তখন আমার কান্না ছাড়া আমার কোনো কথা আসে না। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ আমাকে হজে নিয়ে যাও। করতে করতে আমি ডিউটি বাড়াই দিলাম। রাত্রেবেলা, দিনের বেলা মুসির কাম করি, রাত্রেবেলা বিভিন্ন, বর্তমান আমাদের দেশে যেটাকে বলা হয় টোকাই সেজে, বকর টকর, এগুলাকে সাজিয়ে বিক্রি করি। আমার নিয়ত হইল আমি হজে যাব। আমি 2-4 টাকা করে হজের টাকা জোগাড় করে ফেলেছি। সুবহানাল্লাহ। তারপর কি হলো? হজের জন্য আমি নাম লিখিয়ে দিয়েছি।
মিশরের সিরিয়া থেকে যাবে একদল, ওই কাফেরের সঙ্গে আমি নাম লিখে লিপিবদ্ধ করে দিয়েছি। সময় যখন হয়ে গেছে, সামনে কয়েকদিন পর আমি হজে চলে যাব, এমন সময় আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যাচ্ছে। আমার স্ত্রীর যখন আমি ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর বলতেছে, আমাকে একটু গোস্ত খাওয়াও, আমাকে একটু গোস্ত খাওয়াও। এই সময় আমার গোস্ত খাইতে মন চাইতেছে, যদি পারো আমাকে একটু গোস্ত ব্যবস্থা করে দাও। যে কথা সেই কাজ, স্বামী তার কথা না শুনে থাকতে রাখলেন। 2-3 ঘরের পরে গোস্ত ক্রয় করার জন্য টাকা নিয়ে চলে গেলেন। আর 2-3 ঘরে যাওয়ার পরে রাত্রের বেলা গোস্তের গ্যারাম যখন আসলো, তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক কাঁদতেছে। ওই মুসি যখন বলতেছে, ভাই আমাকে একটু গোস্ত দাও, আমার স্ত্রী খুব অসুস্থ, গর্ভ অবস্থায়, এখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, একটু গোস্ত চাইছে। সাথে সাথে ওই লোকের হাত ধরে তোকে বলতেছে, ভাই এই গোস্ত আমাদের জন্য হালাল আর তোমার জন্য হারাম। যখন এই কথাটা বললেন, ওই মুসি কান্নাকাটি শুরু করে দিলেন, বলা কি হয়েছে আমাকে একটু বলো। বলতেছে, ভাই আমার ঘরের মধ্যে 5-6 জন লোক আছে, আর এই লোকগুলা জর্জরিত অবস্থা, কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেছে। তাদের মুখের মধ্যে কোনো খাওয়া দাওয়ার আমার মতো শক্তি নাই। আমি কাজের মধ্যে যাই, কাজ পাই না, আবার কান্নাকাটি শুরু হয়ে যায়। ঘরের মধ্যে আসলে কিছু দিতে পারি না। যখন স্ত্রী কথা বলার আগে আমি নামাজ আদায় করি, আমার নিজের কোনো ব্যবস্থা হয় না। এমন সময় রাত্রে বেলা, দিনের বেলা থেকে আসি, একটা ঘাটা নিয়ে থেকে চলে গেছে। ওই ঘাটাটার একটু গোস্ত কেটে নিয়ে আসছি। দাদা আমাদের মুসলমানদের জন্য খাওয়া হারাম। আমি ওই গাদার গোস্তটা পাক করতেছি, এটা শুনে ওই মুসির সাথে সাথে গোস্তের ডেস্কগুলা বাড়াই দিলেন। আর আমি খানা নিয়ে আসতেছি। খানা নিয়ে আসার পর আমার হজের যে টাকাগুলো ছিল, ওই টাকা দিয়ে তাকে আমি পুনর্বাসন সুন্দর মতো জীবনযাপন করার জন্য সব টাকা দিয়ে দিয়েছি। আর যখন হজের সময় হয়েছে, আমি পলাই গেছি, কেউ যাতে আমাকে না দেখে। কারণ মানুষ আইসা বলবো, আচ্ছা আপনি যাবেন না, আপনি আসেন না কেন, এই ভয়ে আমি একদিন আগে পলাই চলে গেছি। আমার কাফেলারা আমাকে আইসা বুঝ করা পাইনি। আর আমি যতদিন হজ হয়েছে, যখনই বলতো আল্লাহ মানাত পাই, আমি কান্নার আওয়াজ দিয়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ আমি তো দীর্ঘদিন নিয়ম করেছি, যাইতে পারি নাই, তুমি আমার অবস্থাকে কবুল করে নাও। ওই মুসি এমন নিয়ম করছেন, আল্লাহ তাআলা তার অবস্থাকে কবুল করে দিয়েছেন। সবাই সুবহানাল্লাহ। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মুবারক এবার জিজ্ঞেস করে, বাকি আর কি ঘটনা হয়েছে? সবচেয়ে আশ্চর্য ঘটনা হলো, হজ থেকে আসার পর মানুষ যখন আমার সামনে দেখা হয়, প্রত্যেকটা হাজি বলে, ও ভাই তোমাকে তো আমি বাইতুল্লাহ তওয়াফ করতে দেখেছি, তোমাকে তো আমি মিনারে দেখেছি, তোমাকে তো আমি মাঠে সফর করতে দেখেছি, তোমাকে তো হুজুরের রওজায় সালাত দিতে পৌঁছাইতে দেখেছি। আমি তখন কান্না ছাড়া কোনো কথা বলতে পারি না, কারণ আমি তো দুনিয়ার বাংলার, আমি তো সিরিয়ার মাটিতে বসে আছি। মানুষ আমার চেহারা কীর্তি উঠানের মধ্যে দেখে আমাকে এসে বলতেছে সুবহানাল্লাহ। এবার উনি বলতেছেন, শেষ একজন লোক আইসা বলতেছে, ভাই আমি যখন রিয়াজুল জান্নাহ আর রাসূলের রওজার পাশে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় বেহেশতের স্থান, সেই জায়গার মধ্যে আমি বসেছিলাম। আর একজন লোক আইসা বলছে, ওই তোমার নাম ধরে বলছে, তোমাকে এই পোটলাটা দেওয়ার জন্য রাসূলের পক্ষ থেকে
তোমাকে এই টাকা দেওয়ার জন্য বলছে, ভাই এটার ভিতরে কি আছে আমি জানি না, আমি ডাইরেক্ট তোমার কাছে চলে আসছি। ওই মুসির কাছে আয়সা পোটলাটা দিছে, দেখে যে পোটলার মধ্যে অনেক রিয়াল স্বর্ণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, বলতেছে যে আর কি দেখছো? বলতেছে আমি যখন এগুলা পাইলাম তারপরে আবার নিয়ম করে ফেললাম আমি বাইতুল্লাহ যাব। বলার উদ্দেশ্য হলো সামনে হজ আসতেছে, আমার আর আপনার নিয়ম থাকতে হবে পাক্কা। এখন আমি যদি মনে করি আমার